পড়েছি আর এখন হচ্ছে ঘুরতে বাজে সকাল 5টা। আর আমি উঠে পড়েছি, হাতে নিয়েছি পেস্ট, ব্রাশ করবো, কারণ আজকে হচ্ছে যাব পুজো দিতে। তো আজকে হচ্ছে জগন্নাথের মন্দিরে পুজো দিতে যাবো, আর 8টার মধ্যে না গেলে মন্দিরটা বন্ধ করে দেবে সকালে। সবাই পুজো দেওয়া হবে 5টা বাজে, এখন উঠে পড়েছি, ওরা ঘুমাচ্ছে। ঠাকুর আমি ব্রাশটা করে নিয়ে দেখো সকালে ওয়েদারটা কি সুন্দর, দেখছি কি সুন্দর। তো যাই হোক, সকালবেলা আগে ব্রাশটা করে নিই, তারপরে হচ্ছে কথা বলবো। ঋষভবাবু রেডি হয়ে গেছে, দেখেছো? ঋষভবাবুকে দেখাইনি বলে ঋষভবাবুর রাগ হয়ে গেছে। ঋষভবাবু রেডি হয়ে গেছে, পুজো দিতে যাবে, সকাল সকাল পুজো দিতে যাবে, তাই তো? তো চলো যাই, পুজোটা দিয়ে আসি। আমরা কিন্তু মন্দিরে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আমাদের যে হোটেলটা নিয়েছিলাম সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স ছিল 15 মিনিট। যাই হোক, সকালবেলা বলে তার জন্য আমরা টোটোয় করে চলে যাচ্ছিলাম। আর এখানে টোটো ভাড়া এতটা অত্যাধিক পরিমাণে বেশি যে বলার কিছু না। তো যাই হোক, দেখো সাথে সাথেই কিন্তু 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি পুরী মন্দিরে। আর এটা কিন্তু মন্দিরের গেটে ঢোকার সামনে। যারা পুরী গেছো তারা অবশ্যই জানো। তো যাই হোক, আমরা মন্দিরের ভিতর মানে গেটের ভিতরে ঢুকে গেছি। আর একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, মন্দিরের একদম ভিতরে যেতে গেলে কিন্তু ক্যামেরা অ্যালাউ থাকে না, মানে ক্যামেরা টোটালি ওরা জমা রেখে দেয়। তার জন্য মন্দিরের ভিতরে যা যা দেখেছি, যা যা কিছু মানে সমস্ত সব কিছু, জগন্নাথের রান্নাঘর বলো, জগন্নাথের সমস্ত সব কিছু এভরিথিং, সেগুলো কিন্তু আমি তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমাদের কিন্তু মোবাইল জমা রেখে দিতে হয়েছিল। ঠিক আছে। আর এখন দেখো, আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে গেছি, মানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন বাজে 10টা 10:30 মতন। তো আমরা বাড়িতে চলে আসছিলাম। আসার পথে যখন এখানে মোবাইলটা হাতে পেয়েছি, মানে তখনই বাইরের কিছুটা সিন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভিতরে তো মোবাইল রেখে যেতে পারিনি, মোবাইলটা জমা রেখে দিয়েছিল। তার জন্য আমরা ভিতরে গিয়ে পুজো দিয়েছিলাম। তো অনেকটা টাইমই লেগেছে, মোটামুটি আমরা সকালবেলা 6টা নাগাদ হয়তো লাইনে দাঁড়িয়েছিলাম। সেখান থেকে আমরা লাইন দিয়ে পুজো দিয়ে বেরিয়েছিলাম 10টা। আর আসার পথে দেখো, আমরা কিছু বাজার করে নিচ্ছিলাম, যেহেতু বলেছি আজকে থেকে আমি রান্না করে খাবো, সেহেতু দেখো আলু, পেঁয়াজ আরও কিছু নিয়ে নিচ্ছিলাম, নিয়ে বাড়ি। তো পুজো দিয়ে হচ্ছে এলাম, সেই গেছিলাম, কত সকালে উঠেছিলাম দেখালাম। প্রচুর ভিড় তোমরা জানোই। তো এখন ঘড়িতে 11টা বাজে, এসেছি একটু আগে। আর আসার সময় বাজার দোকান করে নিয়ে আসছি, দেখালাম। তো বাজার দোকান কি করেছি দেখাচ্ছি একটু পরে। তো ঘরটার দেখো কি হাল হয়ে আছে, দেখছো এই দেখো। তো এইগুলো হচ্ছে একটু গুছাচ্ছিলাম বসে বসে। চলো এগুলোকে ঝটফট গুছিয়ে নিই। তো এগুলো হচ্ছে ঝটপট গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। বললামই যে হোটেলে একদিন খাবো, আর বেশি না। কালকে তো সকাল থেকে কী খেয়েছি তোমাদের দেখিয়েই দিয়েছি। তো আজকে আর হোটেলে খাইনি, আসার সময় মুড়ি কিনে নিয়ে এসেছিলাম। তো ওই মুড়িটা টিফিনে খাবো। মুড়ি আছে আর একটু চিপস আছে, তো এগুলো হচ্ছে মুড়ি টিফিনে খেয়ে নেবো। আর এই সব গুছাচ্ছি একটুখানি, না মানে জামা কাপড় না সব কী হয়ে গেছে বলে তো ওলট পালট হয়ে যাচ্ছে। তো ওগুলোকে যদি এক জায়গায় জড়ো করে না রাখি না, যাচ্ছি। তো চলো ঝটপট করে নিই, তারপর আবার কথা বলি। দেখি সাইকেলিজ। এরা ঘুমাচ্ছে, এদের এসে এক চড় মার,
এরা কালকে রাত্রিরে এরকম করে সব দেখে ঘুমাচ্ছিল, এসে এক চর মারলে ওদের মারবে না, জানি মারবে না। রান্না বান্না হয়ে গেছে, আমি আর কিছু দেখাইনি কারণ হ্যাঁ লেজটাকে কেটে নিয়েছে। হ্যাঁ ওইখানে দেখো বসে দেখো এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো এই দেখো পাইপ ধরে ধরে ঝুলছে, নামছে, সেইটা সেই বসে আছে, সেই বসে আছে, এইটাই দেখো পাইপ ধরে ধরে, দেখো এই দেখো আবার পাইপ ধরে ঝুলবে, নামবে। তো তুই সঙ্গে চান করে এসে চান করিস? ওকে আমি বলি আমার রান্নাবান্না হয়ে গেছে, কিছু দেখায়নি কারণ প্রচণ্ড গরম হচ্ছিল। আর গ্যাস ওভেনটা আপাতত এই যে রয়েছে, এই দেখো এই দেখো এখানে রেখেছি, কিন্তু রান্নাটা হচ্ছে দরজার বাইরে করতে হয়, ঘরে করতে দেয় না। আর কি রান্না করেছি এখানে আমি রেখে দিয়েছি। এই দেখো কিছুই রান্না করিনি, কারণ এই যে ভাত করেছি, এখানে ভাত রয়েছে, আর এখানে হচ্ছে শুধু ডিমের ঝোল করেছি, এই যে ডিমের ঝোল আমাদের, আর এটা হচ্ছে ঋষভের ডিমের ঝোল রান্না করেছি। এখন বাজে হচ্ছে 2টো, কারণ পুজো দিতে গেছিলাম, বললামই অনেকটা দেরি হয়ে গেছে, তো এবার যাবো হচ্ছে স্নান করতে। তো চলো স্নানটা করে আসি, তারপরে কথা বলছি। প্রচণ্ড গরম আছে, প্রচুর গরম আছে। হ্যাঁ যাব, এখন হচ্ছে ঘড়িতে বাজে 5টা। স্নান করতে গেছিলাম 2:30-এর সময়, স্নান করে এসেছি 4:30, বুঝেছো, 4:30 একটু আগে। তো এখনও চুল ফুল খুলিনি, চুল ফুল বেঁধে খেয়ে নিয়েছিলাম, যাওয়ার সময় দেখালাম খাবার রান্না করেছি, খেয়ে নিয়েছিলাম। খুব জোর খিদে পেয়েছিলো, তাই আর কথা বলতে পারিনি। এবার চুলটা খুলবো, চুলটা আঁচড়াবো, তারপরে সমুদ্রের পাড়ে যাব। তো চলো চুল ফুল আছে। ঋষভবাবু ওখানে খেলা করছে, ঋষভবাবুর বাবা। এই একটা দই খেলাম একটু। তো যাই হোক চলো। বসেছি, ভাত খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, বললামই চুলগুলো আঁচড়ানো হয়ে গেছে। এখন বসেছি সমুদ্রের পাড়ে যাবো। তার আগে খুব ইচ্ছা করছে একটু গজা খেতে, পুরী মানেই গজা, বুঝতেই পারছো। তারা আমি বাড়ির জন্য এখনও কিনিনি, যদিও বাড়ির জন্য পরে কিনবো। তো এখানে খাওয়ার জন্য মোটামুটি অল্প করে একটু কিনেছিলাম। তো দেখেছো পুরী মানেই, তো যাই হোক একটুখানি গজা খাই, খেয়ে দিয়ে ড্রেস ফ্রেস পরে নিয়ে তারপরে যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। তোমাদের সাথে যতটা পারবো অবশ্যই শেয়ার করবো। চলো একটু গজা খেয়ে নিই। আর এখানে দেখো আমি কিন্তু গজা খাচ্ছিলাম বসে বসে, আর ঋষভ কিন্তু ক্যামেরাটা করছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম কি করছিস, আমি প্রথমে বুঝতে পারিনি কি করছিল, আমি ভাবলাম ও হয়তো মোবাইলটা নিয়ে গেম খেলছিল। কিন্তু পরে যখন আমি বুঝতে পারলাম ও ক্যামেরা করছিল, তখন আমি ওকে কিন্তু বললাম ক্যামেরাটা বন্ধ কর, কিন্তু তাও শোনেনি। যাই হোক ঋষভ ভিডিওটা ক্লিক করেছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর বললামই আমি গজা খাবো, তাই আমি ভাত খেয়ে উঠে একটু পরে, মানে 10-15 মিনিট পরে একটু গজা খেয়ে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে বেরোতে হবে, চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। চলো রেডি হয়ে গেছি, তো এটা পরেছি দেখতে পাচ্ছ। তো চলো সবাই রেডি হয়ে গেছে, ঋষভবাবু রেডি হয়ে গেছে, ঋষভবাবুর বাবা রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। তো এবারে যাই একটু ঘুরে আসি, একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসি। তো আমি কিছুই পরিনি, কাজলও পরিনি, আইলাইনারও পরিনি, টিপও পরিনি, দেখতে পাচ্ছ কিছুই পরিনি। তো চলো বেরোই। বাইরে মানে এই ব্যাগটা একটা আসবো নাই, সকল না শীতে নদী।
সন্ধ্যেবেলা যতই শরীরটা টায়ার্ড লাগুক না কেন, সমুদ্রের পাড়ে না এলে মনে হয় যেন ঘরে বসে কী করবো এরকম একটা ব্যাপার। যাই হোক, সমুদ্রের পাড়ে এসে হাওয়া খেতে তো বেশ ভালোই লাগে। দুদিন এসেছি, দুদিন মোটামুটি সমুদ্রের পাড়েই বসেছি, আশা করি রোজই আসবো। তো যতই শরীর টায়ার্ড থাকুক না কেন, এরকম একটা ব্যাপার। তো চলো, একটুখানি বসার পর তারপরে আমরা একটু বেরিয়ে যাবো। আর হাঁটতে হাঁটতে দেখো এখানে দেখতে পেলাম পাপড়ি। আর ঋষভ পাপড়ি খেতে ভালোবাসে, তোমরা সবাই জানো ঋষভ কেন, আমিও খুব ভালোবাসি। তাই ওই দোকান থেকে একটু পাপড়ি কিনে নিয়েছিলাম। পাপড়িটা খেয়ে নিয়ে, আমরা তিনজনেই নিয়েছিলাম, 2 প্লেট নিয়েছিলাম। তো যাই হোক, আমরা খেয়ে নিয়ে তারপরে চলে গেলাম সোজা মার্কেটিং করতে। তো সবার জন্যই কিছু না কিছু কিনতে হবে, যেহেতু ঘুরতে এসেছি। তো একসাথে কিনলে অনেকটা চাপ হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে কি যে আস্তে আস্তে করে, অল্প অল্প করে, যার যার মতন অল্প অল্প করে, মানে যেরকম পাচ্ছি সেরকম মতন কিনে নিচ্ছি। তো যে কটা কেনা হবে, যে কদিন আছি, রোজ রোজই অবশ্যই কিনবো। আর কী কী কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখান থেকে কিছু জামা কাপড়, ড্রেস নিয়েছিলাম। এবার বাড়ির পথে সোজা যাওয়া যাক। দেখো, জানলাটা খুলে সবে নিচে নেমেছিলাম, তারপরে জানলা দিয়ে বাঁদর ঢুকে দেখো আলুগুলোকে খেয়েছে। প্রসাদ কিনে রেখেছিলাম, এই যে প্রসাদগুলোকে খেয়ে ছড়িয়েছে, আলুগুলোকে খেয়েছে। এখানে সবজি বাজার করা ছিল, আর সকালে রান্না করেছিলাম, ওই রান্নাই আছে, গ্যাস ওভেন ওখানে রয়েছে। আর এখন বিছনা ঝাড়বো, দেখছো। পরে যখন দেখলাম যে মানে বাইরে থেকে ঢুকেছে, উপরে একটু এসেছিলাম দরকারে, তারপরে আবার জানলাটা দিয়ে গেছি। এখন জানলাটা খুলে দেবো। আর আমি এখনও কিছুই ছাড়িনি, এই যে সবও বসে আছে, বাবা এখনও আসেনি, বাবা পিছনে আসছে। তো চলো, ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর না দেখো, দেখেছো, দেখো প্রসাদের বাক্স উল্টে দিয়েছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঋষভ খেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমরা খেয়েছি। ওই টলিটায় আছে, ওই টলিটায়, এই লাল টলিটায়। তো যাই হোক, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার গিয়ে ঘুমাবো, কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড টায়ার্ড, বুঝতেই পারছো। অনেক ভোরে উঠেছিলাম, আবার কালকেও ভোরবেলা উঠতে হবে, কালকে ঘুরতে যাব, সাইট সিনগুলো ঘুরতে যাব। তো চলো, আজকে এত পর্যন্তই থাক। এবার একটু ঘুম পেয়েছে, বুঝতে পেরেছ। চলো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো।